আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো সরি, আমি আগে থেকেই সরি বলে রাখতেছি যে আমি ঈদ ব্লগটা খুবই দেরিতে দিচ্ছি। এটা কিন্তু চাঁদ রাতের ব্লগটা। আসলে মাঝখানে একটু সমস্যা হয়েছিল, যার কারণে আমি কোনো ব্লগই দিতে পারিনি, প্লাস কোনো ভিডিও। তো আজকে দিচ্ছি চাঁদ রাতের ব্লগটা, কালকে অবশ্যই ঈদ ব্লগটা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে ওই দিন চাঁদ রাতে ইফতার শেষ করতেছিলাম। ইফতারে ছিল হচ্ছে চিরা, কলা, দুধ দিয়া মানে মাখানো আর কি, আর ছিল তরমুজের জুস, সাথে চপ, বুট এগুলাও ছিল কিন্তু। তারপর আর কি আমরা ইফতার খেয়ে নামাজ পড়ে এখানে হচ্ছে খালামণি আর আইনানকে মেহেদি লাগাই দিতেছিল। আর নিচের থেকে দুইটা মেয়ে আসছিল হচ্ছে খালামণির কাছে মেহেদি পরার জন্য। খালামণি কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারে। আবার মাঝখান দিয়ে কাজও করতেছিল, এখানে হচ্ছে কাস্টার্ড বানাইতেছিল খালামণির হাতের কাস্টার্ড কিন্তু অনেক মজা হয়। আমি তো সবসময় খাইতে চাই খালামণির হাতের কাস্টার্ড, এটা কিন্তু আমার অনেক ফেভারিট। তারপর এখানে আমি আয়নানকে ভাত খাওয়াই দিতেছিলাম, তখন কিন্তু 9টা বেজে গেছে অলরেডি, মানে এত রাত কখন হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। তারপর আম্মু হচ্ছে বিকালে একবার বাইরে গিয়েছিল, তা আমার আর খালামণির জন্য হচ্ছে 2টা মোমো আনছিল, মানে নিজে খেয়েছিল তো এখান থেকে আমাদের জন্য 2টা নিয়ে এসেছিলো পার্সেল। তা আমি একটা খেলাম, খালামণি একটা খেলো। মোমো কিন্তু আমার অনেক ফেভারিট, বিশেষ করে আম্মু যেখান থেকে এনেছে সেটাটা কিন্তু আমার অনেক ফেভারিট। আর মোমো কার কার ফেভারিট অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এখানে হচ্ছে খালামণি হচ্ছে কোনাফা বানাইতেছিল। কোনাফা বলো বা নবাবী শ্যামাই, আমরা কোনাফা বলি, তোমরা কি বলো সেটাও আমাকে অবশ্যই জানাবে। খালামণি হচ্ছে কাস্টার্ড আর কোনাফা শ্যামাই বানাইতেছিল, আর আম্মু হচ্ছে বাকি সব রান্না করতেছিল। তারপর আর কি রাত 11টার সময় আমাকে মেহেদি দিতে বসলো খালামণি। তো মেহেদি দেওয়ার মাঝখানে হঠাৎ করে নানা চলে আসলো। নানা ছিল হচ্ছে বাড়িতে, মানে আমার নানার মানে আমার আম্মু দাদুর বাড়িতে ছিল আজকে, মানে চাঁদ রাতের দিন এসেছিল। তো এখানে আসার পর আমি নানাকে সালাম দিয়ে ঢুকলাম, জড়ায় ধরলাম, মানে আসার পর আজকেই দেখেছি আর কি নানাকে। আমরা তো এসেছিলাম 3 দিন আগে। তো এখানে হচ্ছে নানা বাড়ি থেকে আমাদের জন্য পিঠা এনেছিল, মানে বাড়ির ওরা হচ্ছে পিঠা বানাই দিছিল আমাদের জন্য। এই পিঠাগুলোর নাম আমি জানি না, কিন্তু আমার অনেক পছন্দ, অনেক মজা এগুলা খাইতে। এগুলো যখন বাড়ি থেকে বানাই দেয় আমার এত ভালো লাগে, মানে এগুলো খাইতেও কিন্তু অনেক মজা। তোমরা যারা যারা এই পিঠাগুলোর নাম জানো আমাকে কিন্তু অবশ্যই বলবা। আর এই পিঠাগুলো খাইতে এত মজা, আমি তো তখন বসে প্রায় অনেকগুলাই খাইয়ে ফেলছিলাম, যদিও তখন হচ্ছে রাত 2টা বাজে। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে মুভি দেখতেছিলাম, সেখানে সাউন্ড বক্সে চলতেছিল আর নানা থাকাই ছিল। তো মুভি দেখতে দেখতে মেহেদি পড়া শেষ করলাম। তো সবাইকে অগ্রিম ঈদ মানে বাসি ঈদ মোবারক জানাই দিই। আর এখানে আমাদের মেহেদিগুলো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।